আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে 50টি আসন ছাড়তে পারে বিএনপি। এরই মধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যে দলের পাশাপাশি জোটের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে। আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাইকৃত নেতাদেরকে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে আমাদের সাথে ইলেকশনে তারা অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব। আমরাও তো জানি যে কোন নেতা কোন এলাকায় কী ধরনের কাজ করেছে, কে কতটুকু কাজ করেছে। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোটের নেতারা জানান, ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির হাইকমান্ড। আমাদের জোটে অনেক ভালো প্রার্থী আছে, তাদের সম্পর্কে বিএনপিরও ভালো ধারণা আছে। 12 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা যে যে এলাকায় আগামীতে সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচন করতে ইচ্ছুক আগ্রহী, তাদেরকে তার যার এলাকায় কাজ করে যাওয়ার কথা ওনারা বলেছেন। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে। জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মিত্রদের নিয়েই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।